এটা আমার নিচে একটা নীলকণ্ঠ ফুলের গাছ। এটাকে ব্লু ক্লক ভাইন বলে। এটা বুশ মতো হয় গাছটা, খুব ফুল ফোটে, অনেক বেশি হয়ে ফুল ফোটে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। অনেক ফুল ফুটে রয়েছে, ঝরেও গেছে অনেক নাড়াচাড়ি ফুলের পরে একটুখানি। এই যে ফুলগুলো খুব সুন্দর ফুল হয়। হ্যাঁ, এই যে, তো আমি এই গাছটা একটা ডাল এনে লাগিয়েছিলাম। এটার থেকে ডাল কেটে লাগালে পরে গাছটা হয়ে যায়। আর এই গাছটা কিন্তু একটা খুব ঔষধি গাছ আর কি। এটা এটা ওই যে ইনসমনিয়াতে এটা ওষুধ হিসাবে এটা কাজ করে। এটা পাতা থেকে বিশেষ করে ওষুধ তৈরি করে খাওয়ানো হয় মানুষের ঘুমের নিদ্রাহীনতা যেটাকে বলে, ওইটা কাটানোর জন্য এটা খুব ভালো ওষুধ। অ্যাংজাইটি আর ডিপ্রেশনেও এটার জন্য এটার পাতা থেকে ওষুধ তৈরি করে খাওয়ানো হয়। তো এটা অনেক রকম ওষুধেরও কাজ করে। আর আমাদের তো বাড়িতে ফুলের অভাব মেটায়, খুব বেশি রকমের এত ফুল ফোটে, ফুলের অভাব মেটায়, পুজোতেও লাগে, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। তো এইগুলো কিন্তু খুব হার্ডি গাছ। তো এই যে আমি মাটির মধ্যে যেমন খুশি লাগিয়ে রেখেছি, এই যে শক্ত মাটি, জলও দিচ্ছি না, তাও কিন্তু গাছ বেঁচে আছে, এত ফুল ফুটছে। তো আপনারা ইচ্ছে করলে এই গাছগুলো লাগাতে পারেন বাড়িতে, খুব সহজে, কোনো পরিশ্রম ছাড়া। যথেষ্ট ফুলও হবে, ঠাকুরকেও দিতে পারবেন, বাড়িতে দেখতেও সুন্দর লাগবে। তাছাড়া বললাম যে এটা ওষুধের কাজ করে অনেক। এটার পাতা টাতার থেকে এইগুলো ওষুধ তৈরি করে খাওয়ানো হয়। আর ফুলটা তো খুবই সুন্দর। আমি এইখান থেকে দেখাচ্ছি। এই যে এইগুলো, এই যে এইরকম ফুলগুলো দেখতে খুব সুন্দর। এই পরিশ্রম ছাড়া একদমই বিনা পরিশ্রমে হয়ে যায়। তবে ছাদে করতে হলে পরে, এটা তো আমার মাটিতে আছে, আর ছাদে করতে হলে মাটিতে আমি জলও দিই না, কিন্তু এমনিই আছে। সেই যখন যেমন ওয়েদার, সেই ওয়েদারে গাছ কিন্তু বেঁচেও থাকে আর ফুলও দিয়ে যাচ্ছে। আমি এক ফোঁটা জলও দিইনি। আজকে ওই বৃষ্টি হয়েছে যখন, তখন যা জল পেয়েছে, এখন এইরকমই আছে। তো ছাদে লাগালে পরে মধ্যে মধ্যে ছেটে দিতে লাগবে আর কি। এই যে একটা সময় আসে, এটা কখন বলবো, শীতের শুরুটাতে একটু ছেটে দিলে গাছটা তো আসলে খুব বুশি টাইপ। তো এটাকে একটু ছেটে শেপ করে রাখলে পরে দেখতে সুন্দর হবে আর কি। আর যদি ছাদে লাগাতে হয়, তাহলে টবের মাটিটা একটুখানি একটু গোবর সার বা গোবর সার দিয়ে লাগাতে পারেন ইজিলি, যদি গোবর সার পাওয়া যায়। গোবর সার পাওয়া না গেলে ভার্মি কম্পোস্ট পাওয়া না গেলে পাতা পচা সার হোক, বা শুকনো পাতার গুঁড়ো টুড়ো মিশিয়ে এমনি মাটির মধ্যে বসিয়ে দিতে পারেন। এমনি মাটিতে বসালেও হবে, কিন্তু মাটিতে তো শুধু মাটিতে অল্প মাটির মধ্যে টবের থেকে দুদিনেই গাছের যা চাহিদা সেটা টেনে নিয়ে নেবে। সেই জন্য টবে লাগালে পরে একটু কিছু খাবার দিতে লাগে, সেই জন্যই আর কি, যাতে ওর প্রয়োজনীয় খাবারটা ও নিতে পারে। সেই জন্য মাটির সাথে একটুখানি কিছু দিয়ে দেবেন। আর যদি কোনো কিছুই না থাকে, শুকনো পাতা টাতা এগুলো আধা ভাঙা করে দিয়ে তার উপরে অল্প মাটি দিয়ে দেবেন, তাতে ওই পাতাগুলো পচে যা বেরোবে ওইটা মাটি হয়ে যাবে, ওইগুলো টেনেও এটা গাছ হয়ে যাবে। তো ছাদেও করতে পারবেন এই গাছ, ছাদে করলে পরে ভালো লাগবে দেখতে। আর পরিশ্রম তো নেই কিছু, কোনো রোগ পোকা কিছুতেই ধরে না, ওষুধপত্র কিচ্ছু লাগে না,
শুধু লাগিয়ে রাখলেই হলো। আমার এই গাছ আজকে হয়ে গেছে বোধহয় 8-9 বছর, কিন্তু কোনোদিন কোনো ওষুধও দেইনি আর গাছের গোড়ায় জলও ঢালিনি। মাটির মধ্যে আছে তো, এখানে একটা আছে, আর ওই সাইডে এটার থেকে চারা হয়েছে, ওই সাইডে চারা করেছে একটা আছে। এই এখন ভাবছি, আমার তো ছাদে অনেক গাছ, এই এখন ভাবছি এটাকেও নিয়ে একটা চারা নিয়ে ওপরে লাগিয়ে দেব। তো ওপরে তো বেশিরভাগগুলোই ওপরে আছে, এখান থেকে করেছি নিচের থেকে নিয়ে। কিছু কিছু গাছ রয়ে গেছে এখনও, যেগুলো নাকি আমি ছাদে লাগানো আমার হয়নি, হয়ে ওঠেনি আর কি। তো আমিও করব, আপনারা করুন। গাছগুলো কিন্তু খুব ভালো, ঠাকুরকে দেওয়ার জন্যও যথেষ্ট ফুল পাবেন। আর আহ, এই যে প্রজাপতি আসছে, ফুল থাকলে পরে তো সুন্দর প্রজাপতিও আসবে, ভালো লাগে দেখতে। তো এমনিতে দেখতেও সুন্দর হবে। এখন যদি আপনাদের ভালো লাগে, একটুখানি লাইক শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করবেন। আর একদমই পরিশ্রম ছাড়া গাছ তো, ওষুধপত্র, রোগ পোকা কিচ্ছু হয় না, কাজে লাগান, ছাদে ভালো হবে। সবাই ভালো থাকবেন, গাছ লাগান, আর কমেন্ট করবেন কেমন লাগলো, বা কিছু অসুবিধা হলে পরে কমেন্ট করে জানাবেন।